রায়টি হলো, এই রায়ের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে কি বার্তা আসলো? যে ঘটনাটি ঘটেছিল খুবই হিনিয়াস একটি ঘটনা ঘটেছিল 2025 সালে, সমাজ কি বার্তা পেল রায়ের মধ্যে? এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বার্তা তো সবার জন্যই আছে, যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না, আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে। এই রায় কি আদালত, উচ্চ আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা? আর উচ্চ আদালতের রায়টি যদি একটু ভালো করে বলতে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা, সেটা ডিটেলস রায়ে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি, এটাই পর্যবেক্ষণ। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। জি জি। এইটা আপিলের প্রক্রিয়া, তো আপিল ফাইল হবে, আপিল ফাইল হওয়ার পরে এটা ম্যাটার অফ রাইট, ডেথ প্রেফারেন্সে আপিলটা সিপি করতে হবে না, এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষে। আপিল ফাইল করুক, তারপরে আমরা প্রক্রিয়া কীভাবে আছে আইনগতভাবে আমরা দেখতে পাবো। আদালত রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলবো, আমরা আমাদেরটা তুলবো, তারা